এই এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। দেখো, আমি আর তোমাদের দাদাভাই রয়েছিলাম ছাদে, সেখান থেকে স্টার্ট করেছি। বিকালবেলা কিন্তু আমি গেছিলাম হচ্ছে স্বর্ণকারের দোকানে। অ্যাকচুয়ালি আমার পায়ের আংটিটা ভেঙে গেছিলো, আর আমি যেহেতু জামাই ষষ্ঠীতে বাড়ি যাবো ওই কারণেই কিন্তু আমি আংটিটা ঠিক করতে গেছি, আর নুপুরটাও আমার ভেঙেই গেছিলো। তো সেখান থেকে এসে তারপরে দেখি প্রচণ্ড মেঘ করেছে, আর আমরা গেছিলাম আমার কাকা শ্বশুরের বাড়িতে। তারপরে সেখান থেকে এসে আর পরে কিন্তু খুব বৃষ্টিও হয়েছে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি এই যে বাইরে রয়েছি, বাড়ির বাইরে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি একা একা প্রথমে স্বর্ণকারের দোকানে গেছিলাম, আর মা একটু এগিয়ে দিতে আসছিল আমাকে। তো যেতে যেতে দেখি আমাদের স্টেডিয়ামের সামনে দেখো কেমন মেঘ করেছে, ঠিক আছে। তো মা বলছিল তাড়াতাড়ি চলে আসবি। আর আমি কিন্তু স্বর্ণকারের দোকানে আমার কোনো কাজ হয়নি, অ্যাকচুয়ালি আমার আংটিটা পুরো ভেঙে গেছে। ওই কারণে কিন্তু স্বর্ণকার বলেছিল যে তুমি রেখে চলে যাও, আমি তোমাকে পরের দিন ঠিক করে দেবো। তো সেই মতোই আমি রেখে টেখে এসে তারপর এসেছিলাম আমার কাকা শ্বশুর বাড়িতে। তো কারণ আমার একটু দরকার ছিল, ওই কারণেই। কিন্তু মেন দরকারটা কিন্তু কাকা শ্বশুরদের বাড়িতে ছিল না, আমার দরকার ছিল কাকা শ্বশুরের বাড়ির পাশেই। তো ভাবলাম চলো একটু ঘুরে আসি। তো আসার পর দেখো রান্না করতে এসেছি, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে। হ্যাঁ, তখনও কিন্তু বৃষ্টি তো সবারই ভালো লাগে, তো আমারও যাই হোক খুব ভালোই লাগছিল। তো আমি সেজন্যই তোমাদের একটু শেয়ার করলাম। আর তারপরে আকাশের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো দেখতে পাচ্ছ, আমি এত সুন্দর ওয়েদার দেখে মানে ক্যাপচার না করে আর পারিনি। তো বন্ধুরা, রাত্রের দেখো মেনুতে ছিল রুটি, ডাল আর একটা পেঁয়াজ। তো আজকের ভিডিওটা এইটুকুই। টাটা সবাই।